আমরা যখন এসেছিলাম এই রাস্তা দিয়ে ঢুকতে পারি না গাড়ি নিয়ে, খুব কষ্ট হয়েছে। জনসমুদ্রে পরিপূর্ণ হয়েছিল এলাকাটা, অনেক লোকজন ছিল। যখন গুরু ভক্ত পালার একটা ঘোষণা হইলো তখন কিছু সংখ্যক লোক কিন্তু চলে গেছে। আস্তে আস্তে এই যে গুরুর কথাবার্তা, যে ভাবভঙ্গি, আস্তে 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 এখন দেখা যাচ্ছে আমরা অল্প কয়েকজন, তাতে আমার শিল্পীদের কোনো দুঃখ নাই। কবি বলেছেন 10 জন অশিক্ষিত বন্ধুর চাইতে একজন শিক্ষিত বন্ধু ভালো, শিক্ষিত শত্রু ভালো। 100 জন অজ্ঞানীর সঙ্গ করার চাইতে একজন জ্ঞানীর সঙ্গ করাও অতি উত্তম। সেই দৃষ্টিকোণে আমি মনে করি এখানে যারা আছে আমার দরদিরা সকলেই সেই দেশের দেশী, সেই পথের পন্থী। তাই আমরা যেন বাবা সেই ভাবটা নিয়েই থাকি। আমাকে যখন বায়না করা হলো এই স্টেজের জন্য, আজকের অনুষ্ঠানের জন্য, তখন আরেকটা শিল্পীকে বায়না করতে চেয়েছিল ওই আমার এই হাবিব ভাইয়ের ওনার গুরু ভাই মিঠু সরকারকে। তখন আমার কাছে একটু পরামর্শ জানতে চাইলো। আমি বললাম যে আমার জানা মতে খুব ভালো একজন শিল্পী আছে, তারে আনলে তার সাথে আমার খুব ভাব হয়, ভালো লাগে। তারপর আমি হাবিব ভাইয়ের কথা বললাম। তারপর আমার রুবেলের মাধ্যমে হাবিব ভাইয়ের সাথে যোগাযোগ করে আনছে। তো এখন আপনারা কি মনে করেন যে হাবিব ভাইয়া ঠিক আছে, আমার পছন্দটা ঠিক আছে? তো যাই হোক, আজকের ধারা গুরু এবং ভক্ত আমার দয়ালের কাছে যাহা জিজ্ঞাসা ছিল, যাহা জানার বাসনা ছিল, খুব সুন্দরভাবে সেই কুরআন মোতাবেক সে জবাব দিয়ে গেল। এর উপরে আর কোনো জবাব হয় না। জবাব দিয়ে আমাকে একটি প্রশ্ন করলেন যে যতক্ষণ পর্যন্ত না আমার আমিত্বকে বিলীন করে দেবে দয়ালের পায়ে, ততক্ষণ তো দয়াল সন্তুষ্ট হবে না, রাজি খুশি হবে না তোমার প্রতি। কিন্তু আমি দেখতেছি যে এইখানে তোমার আরেকজন মালিক বসা আছে। এখন ভক্ত তুমি বইল তো আমার জিনিস তারে দাও কি কইরা? তুমি তো আমার হয়ে গেছো, এখন আমার জিনিস ওই দরদিরে কি দাও, কি করে দাও? কবি জালালউদ্দিন একটি গানে লিখেছেন, মানুষ দিয়া মানুষ বানাইয়া তার ভেতরে সে খেলা করে, সিনগে মানুষ ধরে আগে জানগে মানুষ ধরে। তাই না? এখন একটু বাজাবাজি করবো বাজান, আমি কিন্তু ভক্ত। ওই যে ভক্তের ডাকে কিন্তু ভগবান অস্থির। আদমের নিষেধ করলো গন্ধম খাইও না, আবার গন্ধমের হুকুম দিল আদমের পিছন ছাইরো না। আমি যদি এখন কই দয়াল এটা তো আপনারই খেলা, গন্ধম যেখানে আছে ওইখানে তো আদম যাইবে। এখন গন্ধমটা কি সেটাও তো বুঝতে হবে না? কবি এইখানে আমার সাথে গন্ধমটা তুলনা করেছে একটা নারীর সাথে। তো গন্ধম খাইতে যদি কেউ আসে আমি কি করব? আপনার ভালো লাগে? আর ওই গন্ধমটা যদি না খাইতো, দয়াল গো আপনি দয়াল হইতেন না, আমি আজকে ভক্ত আয়েশা সরকার ওইখানে থাকতাম না। ওই আমার দরদি আছে বিধাই কিন্তু আজকে হাবিব সরকার আছে, আয়েশা সরকার আছে, বিশ্বের যত নাম আছে সমস্ত কিছু। যদি মা হাওয়া আর বাবা আদম যদি ওই দিন গন্ধম না যাইতো, তাহলে আর এই দৃষ্টিকোণে কিছু কিছু সাধক বলে যে শয়তানকে এত দোষারোপ করার কোনো মানেই হয় না। শয়তানে কি করছে? আদমের বাপের উপকার করছে। যদি গন্ধম না খাওয়াইতো বেহেশত থেকে বিতাড়িত হইতো না, বেহেশত থেকে বিতাড়িত না হইলে পৃথিবীতে আসতো না, দুজনের মিলন হইতো না, এই আদমের বাগিচা আর
বাড়তো না। আসলে তো এটা আপনারই নিলাম। ওই যে আপনার একদিকে মন মজে না, বসে না, এক জায়গায় ভালো লাগে না, বিভিন্ন ফুলে ঘুরবেন, বিভিন্ন ফুলের মধু খাইবেন। আপনি তো নির্জনে বৈশাই আছেন, আপনার কোনো দোষ নাই, সমস্ত দোষ ওই ভক্তের ঘাড়ে চাপাইয়া দিবেন, তুমি করতেছো। কিন্তু এই যে কবি বলল যে মানুষ দিয়া মানুষ বানাইয়া তার ভেতরে সে খেলা করে, চিনবে মানুষ ধরে। ও দয়াল, তাহলে মানুষ তো আমিও, আমার ভিতরেও তো আছে। তো আপনাকে আমি কি দেই সেটা আমি একটু বলি। প্রেমটাকে ভাগ করে দিচ্ছে না বাজান। আমি সত্য একটা কথা বলি, আমি যখন আমার ওই যে আপনার ওই দরদির সাথে যখন আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম, তখন কিন্তু আমি এই জগতের কিছু জানতাম না। এই দরদি নিয়ে আসে আমারে ওই মনোয়ার চাঁদের কাছে হাত দিয়েছে। আমার এই দরদিও কিন্তু আমার মনোয়ার চাঁদের কাছে। এখন আমার মনোয়ার চাঁদ তো কখনো বলে না যে তুমি আমার ভক্ত হইয়া লিটনের ঘর সংসার করো কি করে। ও দয়াল, এখানে ধারাই তো দুইটা। এই প্রেমটাকে ভাগ করে দিয়েছে 5 ভাগে: সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য এবং মধুর। এই মধুর প্রেমটা যার সাথে হয়, মধুর প্রেম যদি না থাকতো দয়াল, তাহলে তার স্বাদ বোঝা যাইতো না। আবার এটা কি করছে, বিবাহটাকে কি ফরজ করে দিছে। কাম ছাড়া প্রেমের কোনো দাম নাই, আছে? যদি কাম না থাকতো, যদি শুধু প্রেমই থাকতো, তাহলে তো প্রেম করা যাইতো সারা জীবন। তখন যদি মন্দ না থাকতো, ভালোর দিকটা কি নির্ণয় করা যাইতো? খালি ভালোই করতো, তখন নির্ণয় করার কোনো দাঁড়িপাল্লা থাকতো না। তো এখন যে মধুর প্রেমটা, সেটা স্বামীর সাথে, এটা মাওলার তরফ থেকে ভাগ করে দেওয়া হয়েছে। এক একটা প্রেম এক এক ধরনের আত্মীয় স্বজনের সাথে খাটে। তবে দয়াল, আপনার সাথে যেই প্রেম, যেই ভাব, যেই ভঙ্গি, সেটা তো আমার স্বামীর সাথে না। আর আমার স্বামী ওইটা বলেও না কখনো যে তুমি ওই ভাবটা আমার সাথে করো। আর আমি আশাবাদী যে একজন কামেল মুর্শিদও কখন এই কথা বলে না যে তোমার স্বামীর সাথে যেই প্রেম আছে, এই প্রেম আসো আমরা করি। এটা কখনোই না। তাই দরদিগো, আমি আপনার সাথে যে প্রেমটা করেছি, সূক্ষ্ম প্রেম, সেটা আত্মায় আত্মায় আলিঙ্গন, সেটা দৈহিক কোনো সম্পর্ক না। সেটা শুধু এই মনের মিলন, আত্মার মিলন। ওইভাবেই আমি আপনাকে ভজন করি। তাই এবার একটি গান রাখবো। দয়াল কিছু কথা বলেছে, দয়ালের কথা থেকেই আমি আর দয়ালের কাছে 2-1টি কথা প্রার্থনা করব। আগে একটি গান গেলে দয়াল মুর্শিদ আমায় পারে নিয়ে চলো। সকাল বেলায় আমি আইলাম
দয়াল মুর্শিদ আমায় পারে নিয়ে চলো। আরে দয়াল তুমি দয়া রাতের বান্ধ, ওরে দয়াল তুমি দয়া রাতের বান্ধ, আমার উপায় মরে বলো দয়াল, আমার উপায় মরে বলো। ও দয়াল আমায় পারে দিয়ে চলো রে দয়াল মুর্শিদ আমায় পারে দিয়ে চলো। সুমের চন্দ্রে মাঝি নয় সে কাজের কাজী, ওরে আমার মাল্লা সইজ বড়ই পাজি রে। আরে দয়াল মাঝি নয় কাজের কাজী, মাল্লা ছয়জন বড়ই বাজি রে। ওরে বাবা মাঝি নয় সে কাজের কাজী, ওরে আমার মাল্লা সইজ বড়ই পাজি রে। আমায় এনে ভবসাগরের মাঝামাঝি, আরে দয়াল ভবসাগরে মাঝামাঝি, আমায় এনে ভবসাগরের মাঝামাঝি। ওছে কোন পাখির গোলায় ফেলিল আমায়, কোন পাখির গোলায় ফেলিল। ও দয়াল আমায় পারে নিয়ে চলো রে দয়াল মুর্শিদ আমায় পারে নিয়ে চলো। আরে দয়াল তুমি দয়া রাতের বান্ধ, ওরে দয়াল তুমি দয়া রাতের বান্ধ, আমার উপায় মরে বলো দয়াল, আমার উপায় মরে বলো। ও দয়াল আমায় পারে দিয়ে চলো রে দয়াল মুর্শিদ আমায় পারে দিয়ে চলো। ওরে বাজা ছিল তরিতে রত্ন ভরা, ইসমাইল চাঁদের অসাধনে গেল মারা রে। ওরে বাবা ছিল তরিতে রত্ন ভরা অসাধনে গেল মারা রে। ওরে বাবা ছিল তরিতে আমার রত্ন ভরা, চুমে চাঁদরে অসাধনে গেল মারা রে। আরে তুমি সামনে এসে হও না খারা, আরে দয়াল সামনে আছে হও না খারা, আরে তুমি সামনে এসে হও না খারা। দেওয়ান
কথা আমার দয়ালে, ওই দয়ালের প্রশ্ন থেকে। এই দেহটাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। বলছে 3.5 হাত দেহ তোমার। এই দেহের মধ্যে তিনটি ভাগ আছে, কি? সৃষ্টি, রক্ষা, ধ্বংস। সৃষ্টি, রক্ষা, ধ্বংস, এই তিনটা ভাগ। এখন ভক্তের যে ভাগটা থাকে, যেইখানে গুরু এবং ভক্তের যেই আদান প্রদানটা থাকে, সেটা হলো কোথায়? এই রক্ষার ভাগ। সিনায় সিনায় দয়াল গো, এইখানে আমি আপনাকে রেখেছি। এখন ধ্বংসের ভাগে গিয়ে সবাই কি ধ্বংস হয়? ধ্বংস হয় না। কার জন্য? একজন কামেল মুর্শিদ, সে তার সমস্ত অপূর্ণতা পূর্ণ করে দেয় যখন গিয়ে তার হাতে হাত দেওয়া হয়। সে আস্তে 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 তার যত ঘুলু কমতি পরে, ঘাটতি পরে, এই যে নামাজ শুরু হয় 7 বছর আগে তার গুরুর রাজ্যে না গিয়ে যদি কোনো পাপ করে, ওগুলো ওইখানে লেখা হয় না। এই 7 বছর পর থেকে আমরা কি বায়াত পড়ছি? 7 বছর বয়সে পড়ি নাই, বহু পরে পড়েছি। দয়ালের হাতে হাত দিয়েছি বহু পর, অনেক কিছু হারিয়ে তারপর গিয়েছি আমার দয়ালের কাছে। যদি নাই হারাইতাম তাহলে তার যাওয়ার দরকার পড়তো না, তাই না? অজ্ঞানী জাজ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। দয়ালের কাছে যেই ধন আছে, সেই ধন অর্জন করার জন্যই আমি আজকে দয়ালের কাছে গিয়েছি। যা ঘাটতি করেছি তা আবার পুনরায় উদ্ধার করার জন্য। এইখানে আমার ছোট্ট করে একটি কথা থাকবে। পূর্ণচন্দ্র, এখন দয়াল গো, আমি তো হারাইছি, হারানোর পর আপনার কাছে আসছি, অনেক কিছু পাইছি, কিন্তু যারা আছে আমার পরেও যারা এসছে, আমি তো ভক্তের স্তরে গেছি, অনেকেই আছে যে তারা এখনো পর্যন্ত ওই পর্যন্ত যাইতে পারে নাই, এখনো পর্যন্ত খামতি পড়তেছে। আপনার কাছে যাওয়ার পরও এই গুরু নাকি আমাবস্যাতে চন্দ্র উদয় করতে পারে। একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হওয়ার পর ডুবা তরিকে সে ভাসাইতে পারে, ভাষা তরিকে আবার ডুবাইতে পারে। দয়ালের কাজ তো ভাসানো, তাই না? এখন দয়াল আমাবস্যাতে কি কেউ চন্দ্র দেখে এই পৃথিবীতে? সেদিন থাকে কি ঘোর অন্ধকার, সেই দিন চাঁদের মুখ কখনোই 24 ঘন্টার মধ্যে কখনোই দেখা যায় না। কিন্তু এই গুরুগঞ্জে যারা যায় তারা আমাবস্যাতে চন্দ্র উদয় করে। এখন আমার দয়ালের কাছে জানার বাসনা, আমাবস্যাটা কোন দিন হয়? ওই চন্দ্রটা কোথা থেকে ধৈরাই না সাইরা আবার পূর্ণিমা ঘটায়, ওই দিন কিভাবে ঘটায়? এই একটি কথা আমার দয়ালের কাছে। আর আমার দয়াল একটি কথা বলেছিল, কলেমা নিয়ে বলছিল না, কলেমা দেখানোর জন্য, খাওয়ানোর জন্য এই মুর্শিদের কাছে যাইতে হয়। আমার দয়ালের কাছে এই কলেমা থেকে আমার একটু জানার বাসনা, এই কলেমার কি কোনো স্বামী টামি আছে নাকি? এই কলেমার কি কোনো মালিক টালিক আছে নাকি? এর আমিও তো একটু খাই নাকি, স্বাদ রস গন্ধ স্পর্শ একটু নেই। দয়ালের কাছে যেহেতু গেছি, এই কলেমার এইগুলো কোথায় আছে, কিভাবে আমি সেগুলো নেব? এই আমার দয়ালের কাছে ছোট্ট ছোট্ট দুটি কথা রাখলাম। কেননা এই যে জীবনী দিয়া সাইরা বাজান, নিজের আত্মজীবনী যে করতে পারে সে হইল মহাজ্ঞানী। আরেকজনের জীবনী ঘাটাঘাটি সারা জীবনও যদি করে যায়, আমার কোনো
লাভ হবে না, আমার কর্ম আমাকেই করতে হবে। দয়াল কখনো বলবে না যে তুমি কোনো কর্ম করো না, তুমি এই যাচ্ছ আমার হাতে হাত দিছো, ঘরে যায় সে ঘুমাও গিয়া খাওয়ার বন মেরে পায়খানা টাইখানা করো, আমি তোমার লইয়া যাবো, কইব? দয়াল যে কর্ম দেয় সেগুলো আমাকেই করতে হবে। তাই দরদি গো, সদা সর্বদাই যেন আমি সেই মাওলার দিদারে, আমি সেই বস্তু সঙ্গে নিয়ে যেন যেমন এসেছিলাম তেমনই যেন আবার যেতে পারি। আমার যেন কোনো কিছু কম রেখে আমি যেন না যাই। ওই সূরা শরীফের যেন আমি এ দয়ালার না পড়ি। সেই দিন পারের বেলা দয়াল গো, তোমার রূপ দেখতে দেখতে, তোমার নাম জপতে জপতে যেন আমি সেই দিন এই ইহজগৎ ত্যাগ করে যেতে পারি, আমি যেন তোমাকেই সামনে পাই। দয়াল আজকে বলেছে যে এই পৃথিবীতে যে আল্লাহ রাসূলকে দেখে যেতে না পারে, হাসরের দিনেও সে দেখতে পাবে না। অন্ধ কানা অন্ধ হয়ে সেই মাঠে দাঁড়াবে, সেই দিনও আমার মাওলা তাকে দেখা দেবে না। তাই দরদি গো, আমার মধ্যে যে আছে আমি আপনার মাধ্যমে তাকে যেন দেখতে পাই, তাকে যেন জাগ্রত করতে পারি। এর পরবর্তী স্টেজে আমি ওই দিকে যাব। কি নিয়ে জানেন? দয়ালের পাগড়িটা নিয়ে একটু টানাটানি করবো। দয়ালের মাথাটা আমার মাথায় যদি দেয়, দয়ালের ভক্ত আছে, আমি ভক্তের স্তরে গেছি, আমারও তো মনে চায় যে 2-4 জনে আমার বাজান হোক, চায় না? আমার দরবারেও 2-1টা গরু আসুক, চায় না? আমি তো অনেক কর্মই করছি, কিছুক্ষণ পর করবো। এই পাগড়িটা নিবো আমি দয়ালের কাছ থেকে। দয়াল মুর্শিদ আমায় পারে নিয়ে চলো। আপনি গেলে কিন্তু সবার মাথা ভেঙে যাবে। তো যাই হোক, দয়ালের কাছে কথা রাখলাম, দয়ালের কাছে আরজি রাখলাম। এবার আরেকটি গান গাই, তারপর বসে যাই পরবর্তী স্টেজে, দেখা যাবে। ওরে কবে আমার তরে ফিরাবে না,
দরদি ইসমাইল চাঁদরে বের হয়েছি সেই না ভুলে রে আমি চাঁদরে ধরণীর কুলে আমার খেলা পেয়ে বেলা বেলা গেল রে হাবিব চাঁদরে আসি তোমার ভুলে রে দরদি বাজারে বের হয়েছি সেই না ভুল রে ধরণীর ভুলে ওরে আমার খেলা পেয়ে বেলা বেলা গেল রে সবে সাথে আসি তোমার ভুলে রে এখন একা কান্দি নদীর কোলে ইয়া, 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 ইয়া। ওরে ঘরে খাই কাঁদি নদীর কূলে আলাল চাঁদের একাই কান্দি ভব নদীর কূলে। ইয়া, ইয়া, ইয়া। আমি সাথী হারা হইয়া রে আমার সাথী হারা হইয়া রে আমার সাথী হারা হইয়া রে ওরে আমার জীবন নদী নয়নে ওরে আমার জীবন যদি যাইয়া রে ওরে আমার জীবন যদি যাইয়া রে দরদি ওরে বাজার ষোলো আনা তো ফিরল রে ভবের হাটে করে শিকার আমার জমা শূন্য খরচ বেশি রে ওরে বাজার হইয়াছে মারো রে তো ফিরলইয়া ভবের হাটে করে শিকারবার এখন জমা শূন্য খরচ বেশি দয়াল গো যাবার বেলায় কি ধন নিয়ে যাব তোমার ওই সালানের বেলায় তবু কিছুই রাখি নাই আস্তে আস্তে সমস্ত কিছু সবাই যেন ছেড়ে গেছে দয়াল গো যখন এই পৃথিবীতে মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হয়ে আসলাম বাবা মায়ের কত আদর করে সোহাগ করে যখন যা চেয়েছি অনেক সময় চাওয়ার আগে মুখ দেখেই বুঝেছে যে কি লাগে
কি চাইতে পারে দিয়েছে, বড় করে আরেকজনের হাতে দিয়ে দিয়েছে। আগে স্কুলে যখন ওই ক্রিয়া অনুষ্ঠান হইতো দৌড় দিতাম, আমার সাথে দৌড়ে কেউ পারত না। এখন দৌড় গো, আমার সন্তানকে যদি আমি থাপ্পড় দিতে যাই, দৌড় দিয়ে যায়, ওরে ধরতে পারি না। একটু দূরে এইখানে অনেক দরদিরা আছে, যারা এইখানে বসে একটু দূরে ভালো করে দেখতে পায় না, আস্তে কথা শুনতে পায় না। খেতে খামারে যখন শক্তি ছিল কাজ করত, বাড়িতে এসে এক প্লেট ভাত খাইতো, মনে হইতো মরিচের ভর্তা দিয়ে খাইলো যে কত স্বাদের জিনিস খাইতো। এখন গরুর মাংস দিয়ে আর সেই রকম মনে হয় না, খাইতে পারে না। সকল সঙ্গী যেন আস্তে আস্তে আমায় ছেড়ে চলে যাচ্ছে। মুর্শিদ গো, আমার যেন এমন হাল না হয়, আমি যেন সেই রকম না হই। আমার সেই 10টা ইন্দ্রিয় যেন আমি যেইভাবে তুমি পাঠিয়েছিলে, তোমার সেই ধনগুলো আমি যেন, আমানতগুলো সেইভাবেই যেন আমি নিয়ে তোমার কাছে আবার ফেরত দিতে পারি, আমার যেন ঘামতি না পড়ে। এটাই দয়াল তোমার দরবারে আমার চির প্রার্থনা। তাই কবি সেই ধনের কথা, সেই সঙ্গীর কথা এই গানের মধ্যে বলেছে কি, 16 আনা তো ফিরল রে ভব হাটে করেছি কার সাথে যারা গেল তারা রে, ওরে দয়া আমার ফেলিয়া এখন একাই কান্দি নদী কুলে রে, ওরে বন্ধু সাথে হারা হইয়া রে দরদ
দরদির সাথে আমাদের একটি পারিবারিক সম্পর্ক আছে। এই দরদির সাথে আত্মার একটা সম্পর্ক ছিল আমার, ওই দরদের আজকে সে এমন একটা অবস্থায় আছে, সে একভাবে পড়ে থাকলে অন্যভাবে যদি কেউ না ঘুরিয়ে দেয় সে ঘুরতে পারে না। তার শরীরে যদি পিঁপড়ায় কামড় দেয় ওই পিঁপড়াটা সে নিজে ছাড়াতে পারে না। সারাক্ষণ আমার মায়ের পাশে বসে থাকে, শুধু একটু তাকাতে পারে, কথা বলতে পারে না, খাবার খেতে পারে না, কারো ডাক শুনে না, কারো ডাকে সাড়া দেয় না। এই যে আমার দরদের এই যে নিদান কার, জানি না কার কর্মে সেই কালটি আসবে। আমার জানা মতে আমার এতটুকু বয়সে আমি কোনোদিন দেখি নাই যে কালো মুখে কারোর সাথে কথা বলতে, ঝগড়া করতে, কখনো সেই কাজ করে নেই। আর আমার ওই দরদির আজকে এই অবস্থা। দরদি গো, গুরুর নাম লইয়া যে পৈরারে আছে, সরল হয়ে গান যে গাইলেন, আমার ওই বরিবর দরবারের ভক্ত, ওই যে আমার ওই সাওয়াল চাঁদের ভক্ত ছিল আমার ওই দরদি। এখন আমার ওই দরদিরাই সাওয়াল চাঁদের নাম ছাড়া আর কোনো গতি নাই, উপায় নেই। সে এমনিতেও খুব সহজ সরল ছিল। দয়া করে দয়াল গো, সেই দিনটি যেন না দেখতে হয়, আমি যেন হেঁটে হেঁটে আপনার কাছে যেতে পারি, এই প্রার্থনাই আপনার কাছে আমি রাখবো। আমার কোনো সাথী সঙ্গী যেন আমাকে ছেড়ে না যায়, আমি যেন সকল সঙ্গীকে পূজা করে আপনার দরবারে নিয়ে জমা দিতে পারি, এই আপনি আমাকে দিবেন দয়া। দরদি ওরে বাজার সাথী যারা গেল তারা রে, ওরে ধর আমার একাই কান্দি নদী কুলরে, ওরে সকল সাথী হারা হইয়া রে, পাগল বিজয় বলে, কাঙাল বলে, পাগল ওরে পাগল বিজয় বলে, কাঙাল বলে, হাবিব যাইও না পেলে আরে, মনোয়ার যাইও না পেলে আরে, ওরে আমার জীবন নদী নয়া রে, ওরে আমার জীবন নদী নয়া রে, ওরে আমার জীবন নদী নয়া রে। কবে আমার তরে ফিরাবে না, তুমি ধীরে ধীরে বায়া রে, তুমি